তড়িৎ দ্বিমেরুতা। ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ভ্রামক তড়িৎ দ্বিমেরুতা ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটার নাম হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল ও ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল ও ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। মোমেন্ট তাহলে লাও টাইটেল দাও, তড়িৎ দ্বিমেরুতা ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল ও ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এইটা ওপর দিকে তুলি বাবা একটু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা কাকে বলা হয় একটু খেয়াল করো। হ্যাঁ, সমান ও সমান, সমান ও বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী, সমান ও বিপরীত ধর্মী ক্ষুদ্র চার্জ, ক্ষুদ্র চার্জ, সমান ও বিপরীত ধর্মী ক্ষুদ্র চার্জ ক্ষুদ্র দূরত্বে রাখলে, ক্ষুদ্র দূরত্বে রাখলে, দূরত্বে রাখলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। তড়িৎ দ্বিমেরু তার, তড়িৎ দ্বিমেরু তার সৃষ্টি হয়। দ্বিমেরু তার সৃষ্টি হয়, সৃষ্টি হয়। এক্ষেত্রে, এক্ষেত্রে যে কোনো একটি চার্জ, যে কোনো একটি চার্জের, যে কোনো একটি চার্জের, যে কোনো একটি চার্জের সরি যে কোনো একটি চার্জের মান ও মধ্যবর্তী দূরত্বের, মধ্যবর্তী দূরত্বের, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে, গুণফলকে, দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এর দিক নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। নাও লেখা শেষ। যেমন, যেমন এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এদের মধ্যবর্তী এটা হচ্ছে সংযোগ সহলেখা। এটা দূরত্ব অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব, অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব। ওকে, দূরত্ব কত? এটা হচ্ছে কিউ মাইনাস কিউ চার্জ, আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। তাহলে মাইনাস কিউ চার্জ, ওটা হচ্ছে প্লাস কিউ চার্জ। মধ্যবর্তী দূরত্ব ক্ষুদ্র দূরত্ব দিলাম 12, বইয়ে দেওয়া আছে 12, মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব হচ্ছে 12। তাহলে বাবা মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব 12 হলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে? ডাইপোল কেন বলা হলো, দ্বিমেরু কেন বলা হতো? একটা নেগেটিভ চার্জের পরের চিঠি চার্জ মেরু সৃষ্টি করছে,
তাহলে এটা দ্বিমেরু, এই জন্য বলা হয় দুটো মেরু, একটা নেগেটিভ চার্জ পজিটিভ, এর বলা হয় দ্বিমেরু। তাহলে এটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু তা। আর এক্ষেত্রে আমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কত হবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, দ্বিমেরু ভ্রামক কত হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে পি সমান সমান যে কোনো একটা চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল কিউ ইন্টু 2L, এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। স্যার দিক কী হবে, দিক হবে হলো কিক না দিক, দিক হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ফর ফিজিক্স। যেমন যেমন এই যে নেগেটিভ টু পজিটিভ, এইদিকে ডিরেকশন, এইদিকে হচ্ছে ডিরেকশন, দেখো ডিরেকশনটা দেখো হলুদ দিয়ে দিছি, এইদিকে হচ্ছে ডিরেকশন নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। দেখো কেমিস্ট্রিতে যেমন ডাইপোল যদি আমি দেখি, তাহলে কেমিস্ট্রি ডাইপোল আছে এইখানে এইচ বন্ড সেল। দেখো এই বন্ড ইলেকট্রনটা ইলেকট্রনের তড়িৎ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বিধায় বন্ড ইলেকট্রনটা তার নিজের দিকে টানে নিয়ে আংশিক নেগেটিভ চার্জ হয় আর এ আংশিক ধনাত্মক চার্জ হয়। এবং এক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফর কেমিস্ট্রি, এটা হচ্ছে ফর কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি এবং ফিজিক্সে একটু আলাদা করে ধরা, এটা অ্যাজামশন, ধরে নেওয়া জিনিস। এটা কেমিস্ট্রির সুবিধার্থে এরা এটা ধরছে, ফিজিক্সের সুবিধার্থে ফিজিক্সবিদরা এটা ধরছে, পদার্থবিদরা, আর কেমিস্ট্রিরা এটা ধরছে পজিটিভ থেকে কোন দিকে, নেগেটিভ দিকে। আর ফিজিক্সের জন্য কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা তোমাকে বললাম। একে কী দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি একটা ভেক্টর রাশি, এর ডিরেকশন হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মান কত হবে, পি সমান কিউ, যে কোনো একটা চার্জ ইন্টু মধ্যবর্তী দূরত্বের গুণফল। এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। বলো এটা কি বুঝে গেছে কিনা, সামনে আগাবো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। যেমন যশোর বোর্ড 2023-এর ম্যাথ দেখো, আরও আছে পিছনের দিকে, সবগুলো এই টপিক থেকে আসছে কিন্তু বাবা। তাই এই টপিকটা এমনিতেই তোমাকে শখ করে শেখাচ্ছি না, এই টপিকটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। কী শেখাবো এখন? তড়িৎ দ্বিমেরু এর সংযোগ সরলরেখার উপর, তড়িৎ দ্বিমেরু, টাইটেল দাও, দ্বিমেরু এর সংযোগ সরলরেখার উপর, সরল রেখার উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, তড়িৎ প্রাবল্য নির্ণয়। অ্যান্সার আসবে আমার ই সমান সমান 2k p ডিভাইড বাই x এর উপরে কিউব। এটা আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে টপিকস। ওকে, আমরা সুবিধাজনক স্থানে পরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয়। হ্যাঁ, লেখা নিচ্ছ না? ওকে, এবার একটু খেয়াল করতে হবে নির্ণয়, এবার একটু খেয়াল করতে হবে বাবা। এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এর ভরকেন্দ্র থেকে এর বিন্দু, এটা বিন্দু চার্জ, ভরকেন্দ্র টু ভরকেন্দ্র। এখানে চার্জ আছে মাইনাস কিউ চার্জ, আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। ভালো করে দেখো কিন্তু বাবা। তাহলে মাইনাস কিউ চার্জ আর এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ। তাহলে এর দ্বিমেরু সৃষ্টি হয়েছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? 12, মধ্যবর্তী দূরত্ব 12। তাহলে এর মাঝখান, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এল, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে এল, এই পাশ এবং এই পাশ মিলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, আবার এই পাশেও মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। তাহলে মধ্যবর্তী দূরত্ব আর এই পুরোটা হচ্ছে সংযোগ সরলরেখা। সংযোগ সরলরেখার পর এই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করতে চাই। তাহলে বাবারা এইটুকু দূরত্ব আমরা দেবো হচ্ছে, এখানে দূরত্ব নিয়ে খেলা, চমৎকার খেলা। এখান থেকে এই দূরত্ব পর্যন্ত আমরা দূরত্ব দিব হচ্ছে, এই পর্যন্ত দূরত্ব আমরা দিব হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা দিব হচ্ছে, খেয়াল করো। তাহলে এই দূরত্বের নাম দিলাম আমরা এক্স। তাহলে বলো তো বাবা,
এই চার্জ থেকে এই দূরত্ব কত হবে? এই চার্জ থেকে এই চার্জ থেকে এই দূরত্ব কত হবে? এই চার্জ থেকে এই দূরত্ব কত হবে? এই দূরত্ব কত হবে? এই চার্জ থেকে এই দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? এই চার্জ থেকে দূরত্ব, স্যার এই চার্জ থেকে এই দূরত্ব হবে, কারণ এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, তাহলে এখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে, তাহলে প্লাস কিউ চার্জ থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জের দূরত্ব হবে এক্স এর থেকে এল বাদ দিলে এক্স মাইনাস এল। আর এই চার্জ থেকে দূরত্ব কত হবে? এই চার্জ থেকে এই দূরত্ব কত হবে? এই চার্জ থেকে দূরত্ব, এটা আমাদের দূরত্ব হবে, এই চার্জ থেকে দূরত্ব হবে আমাদের, হ্যাঁ খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে আমাদের এক্স, এইটুকু হচ্ছে আমাদের এল, তাহলে এই দূরত্ব হচ্ছে এক্স প্লাস এল। সাবাস। এই চার্জ থেকে এই দূরত্বে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ হলো E1, এটার সমান আমি লিখবো E1, এটার সমান আমি লিখবো হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস এল, এক্স মাইনাস এল, তারপরে স্কোয়ার, এটা হলো 1 নম্বর সমীকরণ। এই মাইনাস কিউ থেকে 1 কুলম্ব চার্জের দূরত্ব হচ্ছে এটা এক্স প্লাস এল, তাহলে মাইনাস কিউ চার্জের জন্য এই 1 কুলম্ব চার্জ যে বল লাভ করবে তার নাম দিলাম E2, সের নাম হচ্ছে কে কিউ, এটাও কিন্তু মাইনাস কিউ আর কি, মাইনাস কিউ মানে ইউজ করছি এক্স চার্জ যদিও স্কেলার রাশি প্লাস এল, তারপরে স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। এটা খেয়াল করো ভাই, এটা 2 নম্বর সমীকরণ, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই প্লাস 1 কুলম্ব চার্জ, এই 1 কুলম্ব চার্জকে বলে দূরে যা, যার নাম হচ্ছে E1, আর মাইনাস 1 কুলম্ব চার্জ 1 কুলম্বকে বলে কাছে আয়, এর মান দিলাম আমি E2। তবে দুটো এর মান কি সেম? দুটো এর মান কি সেম? E2। দুটো এর মান কি সেম? না, দুটো এর মান সেম নয়, দুটো এর মান সেম নয়, তাহলে এটা হচ্ছে E2। দুটো এর মান কি সেম? না। এখন শোনো, কোনটা বড় কোনটা ছোট? বড়টা সেটা বড় সিঙ্গলার দিছি। এই প্লাস কিউ চার্জ এর খুব কাছে যেতে 1 কুলম্ব চার্জ আছে, এই প্লাস কিউ চার্জ 1 কুলম্বকে কবি সর, আর এই মাইনাস চার্জ 1 কুলম্বকে কবি কাছে আয়, তাহলে এই কবি দূরে যা, এই কবি কাছে আয়, দূর থেকে কবি দূর থেকে কাছে আয়, আর এতে সর, কোনটা শক্তিশালী হলো? সর না কাছে আয়? সর। তার মানে E1 বড়, তাহলে নেট ই কত হবে? কি মজা, একদম মজা। নেট ই কত হবে? নেট ই স্যার নেট ই থাকবে আমার এই দিকে, তাহলে ই নেট থাকবে আমার এই দিকে, এটা হলো আমাদের ই নেটের ডিরেকশন, ই নেট হবে ওই দিকে, ই নেট মানে ই মোট, এটা হবে ওই দিকে। তাহলে বাবুরাম সাপুরে ই নেট কত হবে? ই নেট সমান সমান লালালা, এটা সর 10, কাছে আয় 2, থাকলো কত? 8। সে 8 কেমনে পাওয়া যায়? কে কিউ বাই এক্স মাইনাস এল, তারপর স্কোয়ার মাইনাস কে হট কে কিউ বাই এক্স প্লাস এল, তারপরে স্কোয়ার। লসাগু কি গু? লসাগু, হে গু লসাগু এক্স মাইনাস এল, তারপরে স্কোয়ার এক্স প্লাস এল, তারপরে স্কোয়ার। ধিঙ্কা চিকা চিকা রে, তাহলে এটা হচ্ছে কে কিউ, হ্যাঁ চিকা এক্স প্লাস এল, তারপরে স্কোয়ার, সূত্রের মাইনাস, এটা হলো মাইনাস কাটিছি কাটাকাটি লব্ধি, এটা ওই দিকে এটা এদিক কাটাকাটি, তাহলে এর কত হবে? স্যার বলো কে কিউ ধিঙ্কা চিকা চিকা রে, তাহলে এটা হবে এক্স মাইনাস এল, তারপরে স্কোয়ার। ওকে স্যার, ওকে স্যার, ও স্যার গো, ওকে স্যার গো। এবার এক কাজ করো, ইনেট কত হয়? সমান সমান, এটা দাও, এটাকে এক ব্র্যাকেটের মধ্যে রাখবো, হ্যাঁ এক্স মাইনাস এল ইন্টু এক্স প্লাস এল, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দেবো স্কোয়ার। এবারে ভিতরে কাজ করব, চলো ভিতরে কাজ করি। কে কিউ কমন নিলাম দুই পাশ থেকে, এটার এর থেকে কে কিউ কমন নিলাম, এটার এর থেকে, এটা সূত্র ভালো নাম এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ 2x এল প্লাস এল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x এল মাইনাস এল স্কোয়ার।
কাটো, বসে বসে কাটো, কাম নাই তো কাটো, কাটবো তো। ব্র্যাকেট ক্লোজ করেন আগে, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, হলুদ দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এবার কাটবো লাল দিয়ে, এক্স স্কোয়ার কাটা, এল স্কোয়ার কাটা। তাহলে কি থাকিল স্যার? সমান সমান কে কিউ ইন্টু এটা থাকলো 4xl, এটার এটা যোগ ডিভাইডেড বাই এটা থাকলো এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ছি মাইনাস এল স্কোয়ার তারপরে স্কোয়ার। এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে এরপর স্কোয়ার, তারপর কি বসবি? স্কোয়ার। তাহলে বাস্তবে বাস্তবে এক্স খুবই 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 বড় এল এর তুলনায়। এটা হয় বলে এল স্কোয়ার tan/0 হয়। এটা বাস্তবে, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই হয়। ওকে, বাস্তবে এটা হয়। খেয়াল করো, খেয়াল করছো? সুন্দর স্যার। আচ্ছা, বাস্তবে যেটা হয় সেটা একটু আমি একটু বক্সের মধ্যে আমি তোমাকে লিখে দিতে চাই। বাস্তবে যেটা হয়, পরীক্ষায় তখন তুমি যাবা, তখন তুমি দেখবা এক্স এর মান দেওয়া আছে সেন্টিমিটারে, তারপরে দেওয়া আছে মিটারে, এগুলোতে দেওয়া আছে। আর এল এর মান দেওয়া আছে এল বা 12 এর মান, 12 মানে কি? মধ্যবর্তী দূরত্ব। 12 দেওয়া আছে মিলিমিটার, তারপরে দেওয়া আছে হচ্ছে তোমার মাইক্রোমিটার, তারপরে দেওয়া আছে ন্যানোমিটার, তারপরে দেওয়া আছে পিকোমিটার। তাহলে এগুলোর তুলনাটা খুবই বড়, আরও বড় তো আছে বাস্তবে দেওয়া। স্যার কিলোমিটার দেবে নাকি? না, হ্যাঁ, অনেক বড়। এরা থাকে খুবই ছোট। তাহলে এর সাথে তুলনা করলে, এর সাথে ওকে তুলনা করলে এটা মানবিক খুবই ছোট। তাহলে এটা যদি হয় তাহলে এল স্কোয়ার টেন্ডস টু কত হবে? 0। তাহলে এটা এই যে এরকম হয়, তাহলে এটা কত হবে? 0। এটা যদি 0 হয় তাহলে আমি কি বলবো? দেখো, ই নেট সমান সমান কে কিউ 4xl বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার তারপরে স্কোয়ার। এটা মাইনাস না? ইয়া আপনি কি করলেন? মাইনাস। খেয়াল করো, এটা টেন্ডস/0। এটা যদি 0 হয় তখন আমি কি লিখবো? দেখো, খেয়াল করো, ই নেট তখন আমি লিখবো কে কিউ 4xl বাই x⁴ এক্স একটা কাটো, তাহলে এটি পাচ্ছি ই সমান সমান ই নেট আরামসে, ই নেট আরামসে বাবা, আরামসে। ই নেট সমান সমান কি পাচ্ছি? খেয়াল করো, এক্স তো কাটি দিচ্ছি, কে কিউ 4l বাই এক্স এর উপরে কিউব, এটা পাচ্ছি। যদি এটাই হয়, এটাই যদি হয়, এটাই যদি আমি পাই, এটা পাচ্ছি আমি বাস্তবে, এটা পাচ্ছি। খেয়াল করো, এটাকে সাজুগুজু করতে হবে, করলে ওই কোনারটা আসবে। চলেন সাজুগুজু করে দেই স্যার, চলেন সাজুগুজু করে দেই, চলো সাজুগুজু করে দেই। ইনেট সমান সমান 2 লিখলাম ইন্টু এল ইন্টু কিউ ইন্টু 2 গেছে কিন্তু, আরও 2 আছে কিন্তু, আর তার সাথে কি আছে? কে আছে, ডিভাইডেড বাই এক্স কিউ আছে। কিউ ইন্টু 12 মানে কি রে? পি। তাহলে কি থাকিচ্ছে? 2 থাকিচ্ছে, কে থাকিচ্ছে, তার সাথে হচ্ছে পি, নিচে কি থাকিচ্ছে? এক্স এর উপরে কিউ। তাহলে অতএব ই নেট সমান সমান আমরা পাচ্ছি, কি পাচ্ছেন? 2kp বাই এক্স এর উপরে কিউব। দ্যাটস ইট। দাঁড়াও, কথা আছে তোমার সাথে, তারপরে লেখালেখি, মেলা কথা তোমার সাথে। দাঁড়াও, কথা আছে তোমার সাথে, মেলা কথা আছে, মেলা কথা আছে, মেলা কথা আছে, কথা আছে গো। হ্যাঁ, কথা আছে, মেলা কথা আছে, থাক এটা থাক। আচ্ছা, তুমি কি দেখেছো? দেখো তো, পির ডিরেকশন কোন দিকে? কোনটা দেবো রে? এটা দেবো নাকি ডিরেকশন বোঝানোর জন্য? পির নেন, এটা নেই। পির ডিরেকশন কোন দিকে?
এইদিকে কার ডিরেকশন, পজিটিভ টু নেগেটিভ কার ডিরেকশন, পি এর ডিরেকশন। এইদিকে পি ডিরেকশন না, এদিকে পি ডিরেকশন। আবার এইদিকে ইনেটের ডিরেকশন। তাহলে ইনেট, ওই যে ইনেট আর পি ডিরেকশন কি সেম, ইনেট ও পি ডিরেকশন কি সেম, ইনেট ও পি ডিরেকশন কি সেম। তাহলে এখানে কি মনে রাখতে হবে, ইনেট ও ও পি এর দিক একই। দাঁড়াও, কথা আছে মেলা। এদিকে তাকাও, এদিকে তাকাও, এটি মাইনাস কিউ চার্জ, এটি প্লাস কিউ চার্জ। একদল পোলা, এত হাসে কে বুঝলাম, একদল পোলাপান কবি যে ওই পাশে যখন ছিল তখন ঠিক ছিল, কিন্তু যখন এই পাশে আসবি স্যার তখন তো আপনার সব পাশা উল্টে যাবি। এই পাশে হলে তখন তো ইআরপি তো পাল্টে যাবি, কিন্তু না, একই হবি, একই ডিরেকশন হবি। পি ডিরেকশন তো এটা মানো তো। দেখো এখান থেকে দেখো, ই কবি কাছায়, মুই কবি দূরে যা, কাছাকাছি আসে না, 1 কিলোমিটার কাছে আসে না, তাহলে এই কবি কাছে আয়, আর ওই দূর থেকে কবি দূরে যা, তাহলে কাছে আয়টা জোরে হলো। তাহলে এইদিকে আমার ইনেট তো এইদিকেই হলো ভাই, তাহলে আমার পি ডিরেকশন আর ই ডিরেকশন কি সেম। তুমি ওই পাশে যাও, এই পাশে যাও, যে পাশে যাও না কেন, পি আর ই ডিরেকশন সেম হবে, যেদিকে পি সেদিকেই হবে। খালি মাঝখানে তোমার যেটা হবি, যেহেতু এখান থেকে যেটা কাছে আয় ওটাতে দূরে যা, তাহলে দেখো তো একই দিক হলো না ভাই। এখানেও দেখো, এ যেদিকে ও এ কী করেছে আকর্ষণ, ও করেছে বিকর্ষণ, কিন্তু অরটা খেয়াল করো, এটা কি খেয়াল করো, এটা কি, হ্যাঁ সংযোগ সহলেখার এদিক ওদিক লাগাও লাগবে। সংযোগ সহলেখা কী লাগাও লাগবে, এই পাশ আর এই পাশ। এখানে নিলে কী হবে স্যার, দেখো তো এখানে নিলে হয় কিনা, চেক করে দেখো এখানে হয় কিনা। সংযোগ সহলেখার বাইরে নিবা, বাইরে বাইরে যে কোনো বিন্দুতে। ই কবি কাছে ওই কবি দূরে না, উঁয়াই দিকে দিবি, উঁয়াই দিকে দিবি, দূরে যা। তাহলে আমরা আসলে এখানে বের করছি না এই রিজনই নয়, হয় ওই রিজন না এই রিজন, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বের করেছি যে এর মধ্যে রাখবা তুমি কেমনে, এদের মধ্যবর্তী দূরত্ব তো অত্যন্ত ক্ষুদ্র, এর মধ্যে আবার রাখবা কেমনি, 4 দূরে ঘেঁষাঘেঁষি করা আছে। এদের মধ্যবর্তী দূরত্ব চুল পরিমাণ, চুলের মধ্যে। তুমি এই সেল বুঝতেছো না, এইচ আর সিএল বুঝিচ্ছ, এলে কি দেখা যায়, তোমার তো ধারণা এটা দেখা যায়। এইচ হচ্ছে বাংলাদেশে, সিএল আছে ইন্ডিয়ায়, এরকম এতে খুবই চুল পরিমাণ দূরত্ব এদের মধ্যে, তার মধ্যে আবার চার্জ রাখবা কেমনি। তাই হয় সংযোগ সহলেখার ওই যে ওই পাশে রাখতে হবে, অথবা এই পাশে, নট ভিতরে স্টাডি করা যাবে না। গুড, আচ্ছা গেল। এটা তো তুমি তুলবাই নাকি তুলবা না? হ্যাঁ, কতক্ষণ লাগবে? এই জিনিস কিন্তু পরবর্তী শেষে লাগবে, কিন্তু শেষে কিন্তু তুমি বুঝবা না, আর তখন কিন্তু আমি কর্তৃপক্ষ দায়ী থাকবো না। এটা হলো পি ডিরেকশন, পি এর এটা হলো তার মধ্যবিন্দু। পরে কিন্তু না বুঝলে কিন্তু আমি দায়ী থাকবো না, বারবার বলছি। মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এই বিন্দুতে ইর মান হবে 2kp/x এর উপরে কিউ। দেখো তো এখানে কিউ এর কোনো অস্তিত্ব আছে? জাস্ট কাকে রাখছি আমি? পি কে। আর পি থাকা মানে দুই পাশে কি আছে? এটা হচ্ছে প্লাস কিউ, আর এটা কি আছে? মাইনাস কিউ। তাহলে পি, এটা পি মধ্যবিন্দু থেকে এই দূরত্বে এটা। কেন? কারণ এখানে আছে কে কে, খেয়াল করো, আছে কে কে, আছে হলো এক্স, কে কে আছে, এটা কি এই দূরত্ব কি ভাই, এই দূরত্ব কি এক্স, এখান থেকে এই দূরত্ব কি এক্স। তাহলে আসে এক্স আর পি, এক্স আর পি কে কাজে লাগে আমি এই সূত্র লিখতে পারি, এখানে ইর মান হচ্ছে এটা। সেকেন্ড কেজ, না বুঝলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেকেন্ড কেজ দেখো কিন্তু, দেখো কিন্তু, যদি আমি এই মধ্যবিন্দু থেকে পি আমি এখানে না লিখে যদি আমি এখানে লিখি পি কস থিটা, তাহলে এইটা কি পির একটা অংশ, জানো পি কস থিটা, তাহলে কি কত অংশ কাজ করছে? পি
পি কস থিটা পরিমাণ, তখন আমার সূত্রে এখানে বসবি পি কস থিটা, আর নো চেঞ্জ, কোনো জায়গায় চেঞ্জ হবি না। যদি এটা না হয়ে যদি এমনটি হয়, এমনটি হয়, এমনটি যদি হয় যেখানে পি না, এদিকে আছে পি সাইন থিটা, তাহলে এদিকের অংশ কত? পি সাইন থিটা, তাহলে এখানে হবে পি বাবা সাইন থিটা, আর বাদ বাকি নো চেঞ্জ এইটা। তাহলে এই চিত্র তুমি ধপধপ করে তুলে নাও, তিনটা চিত্র ধাপ করে তুলে নাও, পরবর্তীতে কিন্তু লাগবে। তাহলে পি যাওয়ার যদি পি কস থিটা বসায়, এই এটি পি না লিখে ইলেকট্রিক ডাইপোল কে লিখে হাতি, তাহলে কত বসবি? হাতি। এটা না পি ইলেকট্রিক ডাইপোল, পি না লিখে লিখলাম ঘোড়া, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে ঘোড়া দিয়ে প্রকাশ করছে, তাহলে কি বসবি? ঘোড়া। তুমি কি সমস্যা কোন যায়? পি কস থিটা দেখলে হতাশ হও কেন? পি সাইন থিটা দেখলে হতাশ হও কেন? পি জাত পি কস থিটা দেখলে পি কস থিটা বসাই দিবা, পি জাত পি সাইন থিটা দেখলে পি সাইন থিটা বসাই দিবা, হতাশ হওয়ার কোনো কারণই নাই। লাও লেখো তাড়াতাড়ি তিনটা চিত্র। তড়িৎ দ্বিমেরু এর তড়িৎ দ্বিমেরু এর মধ্যবিন্দুতে, তড়িৎ দ্বিমেরু এর মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে ভুল হলো তাই না? মধ্যবিন্দুতে লম্ব অক্ষের উপর, লম্ব অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। তড়িৎ দ্বিমেরু এর মধ্যবিন্দুতে লম্ব অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। সূত্র বি ই সমান সমান কে পি ডিভাইড বাই এক্স এর উপরে কিউ, এইটা এটা হবে সূত্র। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুতে লম্ব অক্ষের উপর তড়িৎ প্রাবল্য নির্ণয়, সূত্র হবে এটা। চলো শেষ না? এটা ডিজাইন করাটাই খালি আমাদের সময়ের ব্যাপার। এটা দুটি চার্জ, এখানে রাখছি মাইনাস কিউ আর ওই পাশে রাখছি প্লাস কিউ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ওকে, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, ওই পাশে হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হলো মধ্যবিন্দু। আমাদের একটু জায়গা লাগবে গো, আমার একটু উপরে তুলে নিলাম, জায়গা এখনই বের করে নিলাম, আমাদের জায়গা লাগবে, এটা একটু সরে নিচে নিয়ে আসি, তাছাড়া সম্ভব না। ওকে, এবার তাকাও, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুতে এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ, এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ। তো লম্ব অক্ষ আমরা এরটুকু নিলাম, এটা লম্ব অক্ষ, তো লম্ব অক্ষ আমরা এরটুকু নিলাম। এই লম্ব অক্ষ উপরে যে কোনো বিন্দু, আমরা বিন্দুটা সিলেক্ট করলাম, এইটা কোন বিন্দু নিলাম ভালো করে খেয়াল করো, যে কোনো বিন্দু বলছে, ও মাই গড, যে কোনো বিন্দু বলছে, তাহলে যে কোনো বিন্দু বলতে আমরা নিলাম হচ্ছে এই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই। এখান থেকে এই দূরত্ব দেওয়া আছে এল, এখান থেকে এতটুকু দূরত্ব এল, এখান থেকে এতটুকু পর্যন্ত, আবার এইটুকু আমার এল, এখান থেকে এতটুকু পর্যন্ত, এবং এবং এইটুকু দূরত্ব হচ্ছে আমার কত জানি, কিন্তু কেমনি জানি? পিথাগোরাসে বার করব, এইটুকু দূরত্ব আমি পিথাগোরাসে বার করব। যদি আমার এখানে বের করতে বলে এই মধ্যবিন্দু থেকে অমুক দূরত্ব বের করতে, একটা দূরত্ব বলবি যে অমুক দূরত্ব, এই যে মধ্যবিন্দু থেকে লম্ব অক্ষের পরে যে কোনো বিন্দুতে, সেই বিন্দুতে কত দূরত্ব আছে সে বলে দিবি, সেই দূরত্ব আমি বলে দিলাম এক্স।
তাহলে এটা কত এল, এটা কত এক্স, তাহলে এটা কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা এল, এটা এক্স, তাহলে এই দূরত্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে সব ওকে স্যার? ওকে স্যার, ওকে। খেয়াল করো, এই জায়গাতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করবো এখানে এই জায়গাতে। যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জ এই জায়গাতে স্থাপন করি, তাহলে যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করি, তাহলে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে এই প্লাস কিউ এই দিকে বিকর্ষণ করবে, সংযোগ শলাকা বরাবর এই দিকে বিকর্ষণ করবে, এইদিকে বিকর্ষণ করবে সংযোগ শলাকা বরাবর। একটু কাত হয়েছে, হ্যাঁ, সংযোগ শলাকা বরাবর এইদিকে বিকর্ষণ করবে, বাঁকা হয়েছে একটু, হ্যাঁ, না হোক সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ, এইদিকে বিকর্ষণ করবে। ওকে, ধরে নাও আর কি। আর 1 কুলম্ব ধনাত্মক চার্জ যদি আমি এখানে স্থাপন করি, তাহলে এই মাইনাস কিউ চার্জ এই দিকে আকর্ষণ করবে, তাই তো? এই দিকে আকর্ষণ করবে। এটার নাম আমরা দিলাম E1, E1, আর এটার নাম আমরা দিলাম E2। কি দিলেন? E2। আর এক্সটাকে সরাও তো, এক্সটাকে সরাও তো ভাই, এক্সটাকে সরাও তো, এক্সটাকে সরাও তো, সরে একটু নিচে দাও এক্সটাকে। আর এটার নাম আমরা দিলাম E2, E2। ওকে, তাহলে ওটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। E1 এর ভ্যালু কত হবে খেয়াল করো, E1 এর ভ্যালু কত হবে স্যার? E1 হবে কে কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার তারপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে গেলে কি হবে? কে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। E1 কত হবে? E2 কত হবে ভাই? E2 কে কিউ আবারও তাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার তারপরে স্কোয়ার, আবার হলো কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এটা খেয়াল করো, এটা আর এর লব্ধি আসবে আমাদের মাঝখান দিয়ে, এই দিক দিয়ে আমাদের লব্ধি আসবে, এটা হবে আমাদের লব্ধি, এটা হবে আমাদের লব্ধি। ওকে, এই লব্ধিটা আমরা একটু মোটা থিকনেস দিয়ে দেখাতে চাই। এটা হবে দুটো চার্জের মধ্যবর্তী E1 এবং E2 লব্ধি। E1 এবং E2 লব্ধি হবে এটা, E1 এবং E2 লব্ধি হবে এটা। তাহলে E1 E2 এদিকে হচ্ছে ই নেট। ই নেট যদি আমি দেখতে যাই, তাহলে আর এক সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে এখানে কোণের মান লাগবে। তাহলে কোণের মান আমরা একটা দিই, হলুদ পাখি দিয়ে দেব। এই কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণ হবে থিটা একান্তর কোণ হিসেবে। যারা বুঝলে না তারা দেখো একটু ছেদক, হ্যাঁ কিসের ছেদক? তাহলে এই কোণ যা হবে, এই কোণ তো তাই হবে। কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ, ক্লিয়ার কিনা? অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। এটা থিটা হলে এটা থিটা হবে, আর এটা আছে কি স্যাত। তাহলে এই কোণ যা হবে, এই কোণ তো তাই হবে একান্ত কোণ হিসেবে। বলতে চাই এটা থিটা হলে এটা আমার থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা, এটা থিটা হলে এটা থিটা। টুট টুট স্যার। ওকে স্যার, সব বোঝা গেছে তো? ওকে আছে তো সব? তাহলে আমাদের ই নেটটা কত হবে? তাহলে ভিতর দিয়ে আছে ই নেট, ভিতর দিয়ে আছে ই নেট। ই নেটটা কত হবে স্যার? ই নেট পিথাগোরাস মারি দেন, পিথাগোরাস বলছি, সামন্তরিক সূত্র মারি দেন স্যার। সামন্তরিক সূত্র কি? আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তো মারি দেন ই নেট। আচ্ছা, ই নেট আগে দেওয়ার আগে এক কাজ করে নেই, ঝামেলা করে ফেলি একটু। E1 আর E2 মান দেখো সেম, কে কিউ এক্স লা। তাহলে আমি এবারে একটু লিখতে চাই E1 সমান সমান E2 সমান সমান ই, যেখানে সমান বিষয় এটা ধরে নিবা, এটা ধরি। তাহলে চলো সামন্তরিক সূত্রে কি হচ্ছে? ই নেট খেয়াল করো সমান সমান রুট ওভার, ওকে স্যার, ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2 ইন্টু ই
ইন্টু কচ 2 থিটা। E1 E2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা যোগ থিটা 2 থিটা। কারণ এটা হচ্ছে E1 অর্থাৎ এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ এখানে বসাতে হয়। এটা এ ভেক্টর মতো কাজ করছে, এটা বি ভেক্টর মতো কাজ করছে, আর এটা লব্ধি ভেক্টর আর এর মতো কাজ করছে। তাহলে স্যার এটা হবে স্যার। ওকে, তাহলে এবার আমি কি বলবো একটু খেয়াল করে দেখো। তাহলে এবার আমি বলবো, খেয়াল করো, এবার খেয়াল করো, ই স্কোয়ারটা ইয়ে নেই, রুট আবার ই স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ওকে, cos 2 থিটা, ওকে, শোন রুট আবার 2 স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে আমি কি বলবেন 1 প্লাস cos 2 থিটা। ইয়ার ছাড় 1 প্লাস cos 2 থিটা মানে 2 স্কোয়ার, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, আর মাইনাস থাকতো তাহলে সাইন স্কোয়ার হতো। এবার তাহলে কত হবে রুট আবার 4 স্কোয়ার cos স্কোয়ার থিটা। এবার খেয়াল করো, রুট যদি তুলে দেয় তাহলে 2 cos থিটা। দ্যাটস ইট। বুঝতে চাই আমাদের এটা কি খুব বেশি প্রয়োজন আছে? নাহি, আছে নাহি। তাহলে আমরা এক কাজ করতে পারি কিনা, একটু ওইদিকে সরাতে পারি কিনা ভাই? ওকে স্যার, সরাই দেন স্যার। হ্যাঁ, আরেকটু সরালে খারাপ হতো না, আরেকটু সরালে খারাপ হতো না। হচ্ছে একটুকুই থাক। ওকে, এদিকে তাকাও। আমরা এই বিষয়টা বিকল্প এতে সলভ করতে চাই এবং সেটা একটা ব্যারিকেড দিয়ে সলভ করতে চাই। চলো বিকল্প এতে সলভ করে আসি। এখানে সলভ করো নাকি বিকল্প এতে? এক স্লাইডে সব থাক বিকল্প এতে। এটা তাহলে ছোট করে একটু দেই, দিয়ে একটু ওইদিকে সরে দেই, বিকল্প এটা এখানে সলভ করে দেই। চলো এখানে সলভ করে দিই। হোয়াট ইজ দিস স্যার? ই কি এটা? ই। হোয়াট ইজ দিস স্যার? ই। এক স্লাইডে থাক। এটা ই, তাই তো? এটাকে একটু এইদিকে নেই তো ভাই, এটি সলভ করি। ওকে স্যার, ওকে, এবার খেয়াল করো, মাঝখান আছে কে? ই নেট। মনোযোগ দিও একদম। মাঝখান আছে কি? ই নেট। এই কোণ যদি থিটা হয়, এই কোনো থিটা, এটা ই, এটাও ই, থিটা কিন্তু, এটা থিটা কিন্তু ইর থিটা কোণ করে এই দিকে অংশ কত হবে স্যার? ই cos থিটা স্যার। আর যার সাথে থিটা কোণ নাই তার ওই দিকে অংশ কত হবে স্যার? ই sin থিটা স্যার। আবার এইটাকেও ভাঙাও, এইটাকে ভেঙে ওইদিকে নাও, ইর ওইদিকে অংশ কত হবে স্যার? ই cos থিটা স্যার। আর ইর এইদিকে অংশ কত হবে স্যার? ই sin থিটা স্যার। এবার চমৎকার করে তুমি এক কাজ করো, এটা আর এটা কেটে দাও। তাহলে একই ভেক্টর যদি, দুটো ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে যোগ করে দিতে হয়। তাহলে এখানে নেট ই কত হবে? এইদিকে তো নেট ই, এইদিকে তো নেট ই, তাহলে নেট ই কত হবে? এখানে নেট ই হবে ই নেট। এটা আমাদের হবে হলো ই cos থিটা যোগ ই cos থিটা সমান 2 ই cos থিটা, যা কিনা এটা সমান। যদি কেউ বেড়াছাড়া লাগাও যে আমার বেড়াছাড়া লেগে গেল ধান এটি ধান, তাহলে যেন সে এটা দিয়ে করে, যদি তোমার কাছে মনে হয় আমার কাছে খুব বেশি বেড়াছাড়া লাগলো স্যার, তখন তুমি এটা দিয়ে করতে পারো। আর এটা আমরা তোমাকে একটা স্লাইডের মধ্যে রেখে দিচ্ছি, যে বিকল্প চিন্তা ভাবনা এভাবে করতে পারো। কারণ আমরা জানি যে সকল ম্যাথ উপাংশে দেওয়া হয় সেগুলো ভেক্টর যোগ দেওয়া হয় আর কি। তো আমরা ভেক্টর যোগ দিয়ে করার চেষ্টা করছি, এটা আর কি। এই স্লাইডটা থাক এখানে, চমৎকারভাবে থাক। তাহলে স্যার আমরা বের করছি কিন্তু ই নেট কি শেষ? না, ই নেট শেষ হয়নি। ই নেট চলো বার করে নিই। চলো খেয়াল করো, এই জায়গাতে আমি মান বসাবো।
2e cos থিটা, ইর মান বসাবো আমি এইটা, ই আর ইয়ন যেহেতু সেম, তাহলে এর মান বসাবো এইটা। স্যার cos থিটা কি বসাবেন? cos থিটা মানে এখান থেকে সুন্দর করে বের করে নিলাম, cos থিটা সমান সমান লম্ব ডেট বাই cos থিটা সমান সমান ভূমি ডেট বাই অতিভুজ। ভূমির মান হচ্ছে এল আর অতিভুজের মান হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স এর উপর স্কোয়ার। এটা হচ্ছে কি cos, এটা তাহলে বলো cos থিটার মান তো আমি পেয়ে গেলাম, এল ডেট বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো চলো এখানে মান বসাই দিই, সমান সমান মান বসাচ্ছে কিন্তু বাবা, সমান সমান। আচ্ছা এক কাজ করি না কেন, মান আমি এখানে না বসাই, এখানে যেহেতু বেড়াসারা লাগিয়ে যাবি নি অলরেডি, তাহলে এক কাজ করি, হ্যাঁ আমরা এক কাজ করি, এটাকে ছোট করি। ওকে স্যার, এটাকে একটু ছোট করি, ছোট করে এটাকে ধরে নিচে এখানে নিয়ে আসি। বস 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 বস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও ওয়াও করে ফেলছি, বিকল্পটা নিচে দিছি, এখানে মান বসে, কারণ এখন অনেক জায়গা লাগবে। তাহলে চলো এবার ইনেট, এটা আমার হচ্ছে সমান সমান 2, ইর মান কত? ইর মান স্যার ইর মান হচ্ছে কে কিউ বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু cos থিটার মান হচ্ছে এল ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান সমান 2 কে কিউ এল ডিভাইডেড বাই, বাবা এক্স স্কোয়ার এল স্কোয়ার কটা আছে রে? এটা আছে একটা, আর এটা আছে হাফ, তাহলে 3/2 এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2, দ্যাটস ইট। এখন চলে যাও বাস্তবে, বাস্তবে বাস্তবে এক্স এর মান খুবই বড় হবে এল এর তুলনায়, এটা হয় বলে এল স্কোয়ার টেন্ডস টু আমি বলবো 0। তাহলে চলো ইনেট কথায় দেখে আসি, ইনেট সমান সমান 2k কিউ এল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার নাই কিন্তু এই জন্য এটি তুলে পাচ্ছি না, তাহলে এল স্কোয়ার প্লাস এল এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তারপরে ওই 3/2, এই যে এটা টেন্ডস টু 0। তাহলে এটা যদি টেন্ডস টু 0 হয় তখন আমি কি বলবো, এখান থেকে আমি বলবো ইনেট আমাদের হবে ইনেট, ইনেট এটা আমাদের হচ্ছে হলো কি, আমরা একটু নিচেই লিখি, ইনেট এটা আমাদের হচ্ছে হলো, খেয়াল করো 2k কিউ এল বাই, বাবা এর এক্সেস কথা হচ্ছে তা এই 2 পাওয়ার নিচে পাওয়ার 2 দিয়ে ওপরে পাওয়ার 2 গুণন, মানে ইয়ে কাটে যাচ্ছে, তাহলে দেখছে এখানে এক্স এর উপরে কিউ, এটাকে আবার সাজুগুজু করে লেখো 2 কিউ এল, এটা দেখো পি। এইভাবে তাকে দেখলে হয়, এটি সাজাবো সমান সমান 2l ইন্টু কিউ, তার সাথে রাখলাম কে ডেট বাই এক্স এর উপর কিউ। তাহলে বাবা এখানে পাচ্ছি হচ্ছে 2p, সরি এখানে বাবা পাচ্ছি কে, আর ওটার নাম হচ্ছে পি ডিভাইডেড বাই, এটা থাকছে এক্স এর উপর কিউ। তাহলে কি থাকছে বলো কে পি ডিভাইড বাই এক্স এর উপরে কিউ, এটা হচ্ছে ই নেট। একটু যদি খেয়াল করো, এদিকে কার ডিরেকশন? পি ডিরেকশন, এদিকে কার ডিরেকশন, আর এদিকে কার ডিরেকশন? ইনেট। পি এবং ইনেট, যেটা তো অংশ দিচ্ছি, টেনশন নিও না, পি এবং ইনেট একটা কি আছে বিপরীত। তাহলে বাবা আমরা বলবো এক্ষেত্রে আমরা বলবো কি বলবেন, এক্ষেত্রে আমরা বলবো এটা পি ও ই এর দিক বিপরীত হবে, পি ও ইনেট এর দিক, তার আগে ইনেট দিক ও ইনেট ও পি এর দিক বিপরীত হবে, এটাই। আর ওটা দিক কি হয় বাবা? একই। আর এক্ষেত্রে দিক কি হয়? বিপরীত। সেটা আমি নিচেই নেই,
এটার নিচেই নেই আর এটার ওপরে নেই, দিক সবসময় কী হবে বিপরীত। এরে 2kpx3, ওই যে লিখে দিছিলাম 2kpx3। লাও তোলো, তাড়াতাড়ি তোলো। এটা একটা চার্জ, এটা একটা চার্জ, মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। এদের মধ্যে এটা হচ্ছে পি এর ডিরেকশন। তাহলে আমি এক কাজ করলাম, এটারে সরাইলাম, এটারেও সরালাম, এটারেও সরালাম, এটারেও সরালাম। শুধু আমি বললাম এখানে পি আছে। তোমার কোনো সমস্যা? পি কীভাবে সৃষ্টি হয়েছে তুমি জানো না? পি কীভাবে সৃষ্টি হয়? টাইপ অফ মোমেন্ট কিউ ইন্টু মধ্যবর্তী দূরত্ব সেরে দেয়। এবার আমি বললাম এদের মাঝখানের দূরত্ব থেকে দেখো, কিন্তু এই লম্ব দূরত্বে, মাঝখানের দূরত্ব থেকে এই লম্ব দূরত্বে, এই লম্ব দূরত্বে ইর মান হবে এর অপোজিট, এদের অপোজিট, এবং সেই মান হবে ই সমান সমান কে পি ডিভাইডেড বাই এক্স এর ওপরে কিউ। অর্থাৎ এখানে যা হয় তার অর্ধেক হয় ওখানে। ওখানে ছিল 2kpx3 আর এখানে হচ্ছে kpx3, মানে এখানে যা হয় ওখানে তার ডাবল, ওখানে যা হয় এখানে তার অর্ধেক। মনে রাখার সুবিধা। কিন্তু কি হবে, আরে কিন্তু কি হবে যদি আমি পি কে পি না বলিয়া আমি যদি পি কে অন্য নামে ডাকি? কি নামে ডাকবেন? পিয়া নামে? না না, পি কস থিটা নামে। তাহলে আর কোনো জাত চেঞ্জ হবে না, ওখানে কি হবে? পি কস থিটা, দিক অপোজিটে থাকবে। কি হবে, আরে কি হবে যদি পি কে পি কস থিটা নামে না ডাকিয়া যদি কোনো জায়গায় আমাকে এই নামে ডাকতে হয় সাইন থিটা, তাহলে কোনো জায়গায় চেঞ্জ হবে না, এখানে খালি পি সাইন থিটা। এই পি পি না থাকে যদি হাতি হয় তাহলে ওই জায়গায় বসবি হাতি। এই পি পি না হয় যে পিকে আমি ঘোড়া দ্বারা প্রকাশ করি তাহলে ওখানে বসবি ঘোড়া। তাহলে এখানে পির জায়গাতে আমি পি সাইন থিটা লিখছি, তোমার তাতে কেন চলতেছে যেখানে পি সাইন থিটা ডিভাইড বাই এক্স কিউব লিখলে কোনো সমস্যা হবে? চলো, তড়িৎ দ্বিমেরু এর আশেপাশে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। অ্যান্সার আসবে ই সমান সমান কেপি বাই এক্স কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এটা কিন্তু বাবা ইসাক স্যার তপন স্যারের বইয়ে অনেক বড় করে প্রমাণ করা, কিন্তু আমরা 2 লাইনে প্রমাণ করব না। না কোন ইন্ডিকেশন না, ওরা অঙ্কে করছে আর কি, বিভিন্ন কিছু করছে, কিন্তু আমরা এটা না 2 লাইনে প্রমাণ করব। এই 2 লাইনের জন্য অনেক কোন কাট করে পড়াচ্ছি। চলো কীভাবে 2 লাইনে প্রমাণ করবেন, তাকাও এদিকে। এটা টানটানা, এটা টানটানা, না বুঝলে কর্তৃপক্ষ একদম দায়ী থাকবে না। এদের সংযোগ সরাক হচ্ছে এটা, এর মধ্যে আমি রাখছি মাইনাস কিউ চার্জ, এখানে আমি রাখছি প্লাস কিউ চার্জ। এখান থেকে হ্যাঁ খেয়াল করো ভাই, ওকে খেয়াল করছো? হ্যাঁ আমাকে একটু হেল্প করো, তোমরা চুপ থাকো, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। এটা হলো মধ্যবিন্দু, এর উপরে নির্ণয় করা শিখছি, এর উপরে নির্ণয় করা শিখছি, এর উপরে শিখছি, এর উপরে শিখছি, কিন্তু আমি তো এখানে শিখি নাই, আমি তো এখানে শিখি নাই। আজকে তোমাকে এখানে শিখাবো, আশেপাশে যে কোনো বিন্দু শিখাবো। এই তাকাও এদিকে, এখান থেকে এখানকার দূরত্ব আমি দিলাম এক্স, এক্স আর আর এইটা আমি দিলাম দ্বিমেরু ডাইপোলের ডিরেকশন পি। তাহলে এটা কে? পি। এই কোনটা দিলাম থিটা। ওই কর্তৃপক্ষ তাই থাকবে না একদম, পির হ্যাঁ কর্তৃপক্ষ তাই থাকবে না একদম, টনটন করলে চলবি না। এই দিকে পির একটা অংশ আছে, তার নাম কি?
পি cos থিটা। শাবাশু। এইদিকে পির একটা অংশ আছে, লম্ব দিকে এইদিকে পির একটা অংশ আছে, লম্ব দিকে এইদিকে একটা পির অংশ আছে, তার নাম কি? পি সাইন থিটা। এই ভিতরে ডিটেল করতে চাই। এই ঝাঁকানা কারা, এটা কি শিখাছিলাম? যদি পি cos থিটার দিকে এটা মধ্যবিন্দু, সেখান থেকে x দূরত্বে মান হয় এটা, আর ই ডিরেকশন হয় যেদিকে পি সেদিকেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না, একদম দায়ী থাকবে না। তাহলে তাহলে পি cos থিটা জনিত কারণে ই আমার হবে ওই দিকেই, এবং যার মান হবে E1 সমান সমান, জানো 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 জানো, তাহলে এটা নিলাম E1। আমরা ওখানে জায়গা পাচ্ছি না, এখানে জায়গা পাচ্ছি না, এই যা যা জায়গা পাচ্ছি না, এটা হলো E1। আর E1 এটা মানে এটা হচ্ছে E1 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 E1, আরে হ্যাঁ E1, এটা মানে E1 মানে খেয়াল করো, E1 মানে স্যার 2 kp বাই cos থিটা বাই x এর উপরে কিউব। ভাই এটা মধ্যবিন্দু তো ভাই, অর্থাৎ যদি কারো বুঝতে সমস্যা হয় সেজন্য এমন করে, কেমন করে, এমন করে। ও এটা মাঝখান, আর এটার মাঝখান কোনটা? ও এটা মাঝখান, তাহলে এটা পি সাইন থিটা, এটা তার মাঝখান। এই মাঝখান থেকে x দূরত্বে কেমন হয় বলো আমাকে? এটার সাথে সমান্তরাল হয়, এক ডিরেকশন অড ডিরেকশন অপোজিট হয়, বিপরীত হয়। আমি বলি নাই, তোমরাই বলিয়েছ, আর আমি এখানে কি সুন্দর করে বুঝিয়েছি। এটা দিব এখন পি সাইন থিটা, তার মাঝখান থেকে ও লা 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 এটা হয় একই অপোজিট দিক, এটা যে দিক তার অপোজিট দিক। তাহলে এটা কত হবে ভাই? অপোজিট দিক। খেয়াল করো, কুড়ি গেল রে, এটি খেয়াল করো অপোজিট দিকে, তার নাম কি দিলাম? E2। আরে ভাই ডিস্টপিং, E2। তাহলে E2 ভ্যালু কত বিচার? E2 ভ্যালু হবে কে পি সাইন থিটা বাই এক্স কিউব। এই E1 আর E2 দেখো একটার সাথে আর একটা 90 ডিগ্রি, তাহলে লোভ দিয়ে আমার হবে এইদিকে কোনো, আবার যেন সমান করে ফেলো না, কারণ E1 এর E2 মান তো সেম না। তাহলে হলো এই দিকে হলো ই নেট, তাহলে ওটা হলো ই নেট, ওটা হলো ই নেট। তাহলে ই নেট কত বিচার? মধ্যবর্তী কোণ 90। তো চলো বসাও 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 বসাও, কি ই নেট সমান সমান, মনে দাও শেষ হয়ে যাবে। ই নেট সমান সমান রুট আবার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E3। আরে কি করছি দেখো তো, বাইরে কথা যেন কে বলতেছে, এই জন্য ওইদিকে বারবার মনোযোগ যাচ্ছে। E1 E2 cos 90 ডিগ্রি, cos 90 মান 0। তাহলে বাবা এটা হচ্ছে রুট আবার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, হ্যাঁ এটা রুট আবার E1 এর মান কত ভাই? 2 kp cos থিটা বাই এক্স, তারপরে কিরে কিউব, এরপরে আছে স্কোয়ার প্লাস E2 কত রে? E2 কত রে বাবা? E2 হচ্ছে কে পি সাইন থিটা ডিভাইডেড বাই এক্স কিউব, তারপরে স্কোয়ার, পুরোটার উপর রুট। এর থেকে কে পি এক্স কিউব বার করে নেব, কারণ এগুলো পুরো স্কোয়ার আছে। তাহলে বার করে নিলে পরে আসবি কে পি, নিচে আসবি এক্স কিউব, আর এখানে রুট আবার থাকবি, এটা থাকবি 2 2 4, আর থাকলো কজ স্কোয়ার থিটা, এক্স কিউব তো বাইরে চলে যাচ্ছে, প্লাস ওখানে থাকবি কে পি এক্স কিউব তো বাইরে যাচ্ছে, শুধু থাকবি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এটাকে আমি এটি লিখতে পারি না, কে পি এক্স কিউব রুট আবার 3 কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি কিনা? অবশ্যই স্যার লিখতে পারেন, কজ স্কোয়ার না। তাহলে এর মানে কত হলো? 1। তাহলে এখানে কত হচ্ছে? কে পি এক্স কিউব রুট আবার 3 কজ স্কোয়ার থিটা প্লাস 1, এটা হলো ই নেট। ওয়েট ওয়েট, একদম ওয়েট, দাঁড়াও একটু দাঁড়াও, কথা বলো না, একটু দাঁড়াও বাবা।
যদি এটা ঘুরতে ঘুরতে এদিকে আসে তাহলে থিটা মান কমতে কমতে এই সংযোগ চলার উপর আসলে থিটা মান কত হবে? 0। কত হবে? 0। তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি হলে তখন আমার ইনেট কেমন হবে? ইনেট এটা সমান সমান হবে হলো স্যার কে পি এক্স কিউব রুট ওভার 3 কজ স্কোয়ার 0 ডিগ্রি যোগ 1, তার মানে কজ মান কত? 1। তাহলে 3 যোগ 1 মানে কত হলো 4। তাহলে কে পি এক্স কিউব এটা থাকলো রুট ওভার 4, তার মানে 2 কে পি ডিভাইড বাই এক্স কিউব। ইয়েস, এটা তো আর কথা ছিল, এটা তো আর কথা ছিল, এটা তো তোমার সাথে কথা ছিল। এই এটা যদি এদিক থেকে এদিক থেকে যদি এদিকে চলে আসে, সংযোগ চলার লম্বর উপর চলে আসে, তাহলে থিটা মান বাড়তে কত হবে? 90। তাহলে থিটা সমান সমান 90 ডিগ্রি হলে তাহলে ইনেট কত হয়? হ্যাঁ, মিলে যাচ্ছে কিন্তু। ইনেট এটা আমাদের হচ্ছে হলো রুট ওভার ইচ্ছিট, এটা হচ্ছে আমাদের কে পি এক্স কিউব রুট ওভার 3 কজ স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 1। এই এটা মানে কত রে? 0। রুট 1 মানে কত রে? 1। তাহলে থাকছে কি কে পি বাই এক্স কিউব। ইয়াচ, মিলে যাচ্ছে তো, মিলে যাচ্ছে তো। তার মানে এই একটা মনে রাখলে সবগুলাই হয়ে যায়। আর যদি তোমাকে এখানে থিটা কখনো বের করতে হয়, লাস্ট কথা, ধরো এটার নাম থিটা, তাহলে সেই থিটায় তুমি কেমন বের করবে? থিটা অর্থাৎ ইনেটটা E1 বা E2 সাথে যে কোনো একটার সাথে যে লব্ধির যে কোণ দিক, সেই দিকটা তুমি কেমন বের করবা? তাহলে তুমি লিখবা ট্যান থিটা সমান সমান এভাবে বের, তখন যদি বের করতে হয় তাহলে এভাবে বের করবা। E1 এর সাথে থিটা ধরো, তাহলে শুরু হবে কি দে? E2 দে। E2 sin 90 ডিভাইডেড বাই E1 প্লাস E2 cos 90, এটা হবে বাবা। তাহলে এটা আমি লিখবো ট্যান থিটা সমান সমান আমাদের হচ্ছে sin 90 মান হচ্ছে 1, এটা তাহলে E2 ডিভাইড বাই E1। হ্যাঁ, অতএব থিটা সমান সমান হবে ট্যান ইনভার্স E2 ডিভাইডেড বাই E1, দ্যাটস ইট। এটা কি হজবরল হলো, কি হজবরল হলো, জঘন্য লাস্ট কথা। তাহলে থিটা সমান সমান হবে কত? ট্যান ইনভার্স লেখা স্টার্ট করো E2 বাই E1, এখান থেকে ট্যান ইনভার্স বের করে থিটার মান বের করে দিতে হবে, যেটা এত হবে। আবার তাহলে কোনো 45 ডিগ্রি হবে। এখানে কারেকশন একটা যে কারেকশন সেটা হচ্ছে এটাই ধরলাম থিটা ড্যাশ, কারণ একটা থিটা তো ধরে আছে, তাই সেই থিটা ড্যাশ হবে ট্যান থিটা ড্যাশ আর এই থিটা ড্যাশ। তাহলে এই থিটা ড্যাশ সমান সমান এটা তাহলে হচ্ছে এইটা। তাহলে একটা করে তো থিটা ধরে আছে, এই যে নিচে একটা থিটা ধরে আছে, তাহলে ওটা আলাদা করে থিটা ধরবো, ওটা ধরলাম কত? থিটা ড্যাশ। ওকে, থ্যাংক ইউ।